সো হ্যালো এভরিওয়ান, আজকে অনেক সকাল সকালে উঠেছি। বাইরেরটা দেখলেই বুঝতে পারবে, কারণ এখন বাজে ভোর 4:30। তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা বড় লং ব্লগ আনবো, তো বড় ব্লগ আনবো, তো হচ্ছিল না। তো ভাবলাম যে ঠিক আছে, আজ থেকে স্টার্ট করা যেতে পারে, কারণ যেহেতু সকাল সকাল উঠেছি সময়টা অনেকটা বেশি পাবো। তো চলো দেখা হচ্ছে, কি কি করছি না করছি তোমরা সব দেখতে পাবে। তো লেটস স্টার্ট। সো আমি এখন ছাদে এলাম। ছাদের ওয়েদারটা জাস্ট দারুণ, মানে সকাল সকাল ছাদে এত সুন্দর হাওয়া না, আর সেই 10টা-11টার সময় সেই লু, মানে কোনো রকম কোনো মিলই নেই। এখনই দেখো রোদ রোদ আভা চলে এসছে, 5টাও বাজেনি, আর এখানে এখনো আকাশে চাঁদ আছে। তো আমার এখানে প্রত্যেকটা গাছে জল দেওয়া প্রায় কমপ্লিট, প্রায় নয় পুরোটাই কমপ্লিট। চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে দেখছি এরকম একটা এত বড় মাকড়সা, যেটা দেখে আমার রিয়েকশনটা জাস্ট এরকম হয়ে গেছিল, কারণ সকাল সকাল আমার এরকম জিনিস একদম ভালো লাগে না। তো তারপর শুরু করলাম আমার স্টাডির ফার্স্ট সেশন, যেটা আমি ইংলিশ দিয়ে স্টার্ট করেছি। ইংলিশে অনেক কিছু গ্রামার ভোকাবুলারি থাকে, তো সেগুলো আমার অনেক টাফ লাগে, তো ভোকাবুলারিটি দিয়ে স্টার্ট করছি, কারণ কালকে গ্রামার করেছিলাম। সো এটা আমার স্টাডির সেকেন্ড সেশন, যেটা আমি ম্যাথ করছি। আসলে ক্লাস 10-এর পর থেকে আমি একবারও আর ম্যাথের দিকে হাত বাড়াইনি, এত ভয় লাগতো এই সাবজেক্টটাকে নিয়ে, কিন্তু না, শেষ পর্যন্ত এইটাকে আমাকে কি বলবো, শক্তিশালী করতে হবে, স্ট্রং করতে হবে এটার উপরই। তো আজকে তাও জিওমেট্রির 2টো চ্যাপ্টার আমি কমপ্লিট করেছি। তো দেখে আমার খুবই 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 ভালো লাগলো যে আমি পারলাম কমপ্লিট করতে। যদি বা আমার কোনো সূত্র এখানে মুখস্থ নেই, সেটাও মুখস্থ করতে হবে। আমি সব দেখে দেখে করেছি, এটা ঠিক, কিন্তু না, ঠিক আছে মুখস্থ করে নেব। তো তারপর খিদে পেয়ে গেছিলো বলে নিয়ে আসলাম আজকে ছাতু মুড়ি। তো চিনি খাই না বলে গুড় দিয়ে খাচ্ছি, এবং সেটা খেতে খেতে আজকে সায়েন্সের স্টাডি করছি, কারণ সায়েন্সটাও আমার নয়। আমি 10-এর পর থেকে আর্টস নিয়ে পড়েছি বলে এগুলো সব ভুলে গেছি আমি, শুধুমাত্র বায়োলজিটা ছাড়া, বায়োলজি মনে আছে। তো আমি যেহেতু নার্সিং স্টুডেন্ট ছিলাম, তো আমার বায়োলজি এই সাবজেক্টগুলো ভালো লাগতো, তো সেজন্য আমার কোনো প্রবলেম হয় না বায়োলজিটাকে নিয়ে। একভাবে বসে থাকতে থাকতে এত পাটা ব্যথা করছিল, তো একটু ব্যালকনি থেকে ঘুরে এলাম। দেখছি কত রোদ, একটা কোনো পশু পাখিও নেই এবং কোনো মানুষও নেই। তো এত এক্সস্টেড লাগছিলো সে সকাল সকাল উঠে পড়াশোনা করতে, পুরোটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো চলো একটু স্নান করে আসি। আমি স্নান করে এসে তোমাদের সাথে কথা বলছি। তো আমি স্নান করতে যাওয়ার আগে দেখি বাবা এরকম একটা ফল এনেছে, যেটার নাম হয়তো খরমুজ বলছিল। তো আজকে লাঞ্চে ছিল ভাত, নিম পাতা, এটা ডুমুরের তরকারি, ওখানে আছে লাউ দিয়ে পোস্ত, ডাল আর আমের চাটনি। তো এখন বাজে দুপুর 2টো। এখন আমি খেয়ে দিয়ে হালকা ঘুমিয়ে রেস্ট নিয়ে চলে এসেছি, কারণ এনার্জি একদম ছিল না, সেই বোরিং টেনেস লাগছিলো। তো ভাবলাম যে ঠিক আছে, পুরো এনার্জি ফুল করে চলে এসেছি। তো এবার আমি এখন করবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো, যেটা সলভ করতে গেলে মাথা খারাপ হয়ে যেত, সেজন্য এখন বসেছি ওটাকে নিয়ে। তো চলো দেখি কতক্ষণ কি লাগে। মাত্র একটা ইয়ারের কোয়েশ্চেন সলভ করে আমি খেতে বসে গেছিলাম পেয়ারা মাখা। আমার শসা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শসা পেলাম না বলে পেয়ারা নিয়ে চলে এলাম, এত গরমে কিছু খেতে তো হবেই। তো তার সাথে পড়ছিলাম পলিটি। এটাকে কেউ চা ভেবে ভুল করো না মোটো, কারণ আমি গরমকালে চা জিনিসটাকে অনেকটা অ্যাভয়েড করি। এটা হচ্ছে ছাতুর শরবত। আমি, বাবা, মা 3জনাই খেতে বসে গেছিলাম সন্ধেবেলায়। ছাতু খাচ্ছি কারণ সেটা আমার পেটটাকে অনেকটা ভর্তি রাখে, আর রাতে মনে খাবো না। তো আমি এখন ছাদে এলাম, কারণ নিচটা এত গরম, আমি পড়তে পারছিলাম না, আর ঘরের ভেতর না হাওয়া ঢুকছে না। তো আজকের মতন এইটুকুই, তোমরা আমাকেও কেউ দেখতে পাবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন এখানে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা।